বাড়ি এসে জামা কাপড় সব ছড়িয়ে ফেলে দিচ্ছে। এখন বসো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ। মল্লিকা দাস চ্যানেলে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো চলো ব্লগটা সাথে থাকো আর দেখতে থাকো। সকাল দিকে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু দুপুর দিকে দেখো খুবই বৃষ্টি নেমে গেছে। সকালবেলায় আমার মামা আর মা এসছে আমাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, বাপের বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছি, অটো ধরতে যাব, সেই টাইমে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমে গেছে। তাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে যাব বাস ধরতে, তারপরে যাব ট্রেনে। তো চলো, অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। পুচিদেরকে সাথে নিয়ে সকালে আমার মামা আর মা এসছে আমাকে নিয়ে যাবে বলে। তো অনেকটাই মোটামুটি বৃষ্টিতে থেমেছিল, তারপর আমরা এখানে বাসে উঠে পড়েছি। তো বাসে করে প্রথমে যেতে হবে, তারপর ওখান থেকে ট্রেন ধরে বাপের বাড়ি যাব। অনেক দিন যাওয়া হয়নি, মনটাও ভালো লাগছিল না, তাই মা বলল কিছুদিন এখানে আয়, থেকে যা। তো ও বলল ওর এখন কাজ আছে, ওর এখন যাওয়া হবে না। তাই মা আর মামা এসেছিল আমাদের দুজনকে নিতে, মানে আমাকে আর আমার দুই সোনাকে নিতে। ও যাবে না এখন, ও পরে যাবে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এটা হলো আসানসোল স্টেশন। যারা আসানসোল স্টেশন দেখোনি তারা কিন্তু দেখে নাও। আর এখানে যে স্টেশনে এখানে রং করা হচ্ছে, আগে কিন্তু এরকম রং ছিল না, হোয়াইট রং কিন্তু ছিল না। এটা মনে হয় খুব সুন্দর করে রং টং করা হবে, ওই জন্য কিন্তু এটা হোয়াইট আছে, কিন্তু হোয়াইট ছিল না। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ও আর আমার মামা ভেতরে ঢুকেছে টিকিট কাটতে। আমরা এখানে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম। তো যাই হোক, অপেক্ষা করার পরে কিন্তু এখানে আমরা লিফটে করে উঠে গেলাম। এবার ট্রেন ধরবো। একদিকে মনটা কিন্তু খুব ভালো লাগছিল, অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি, সবার সাথে দেখা হবে, বেশ ভালো লাগছিল। কিন্তু আরেকদিকে মনটা যেন খারাপ লাগছিল, কেননা ও আমার সাথে যাচ্ছে না। আর এখন কোথাও ওকে একা ছেড়ে দিতে কিন্তু ভালো লাগে না, সবাই একসাথে যাবো, এনজয় করবো, ওইটাই ভালো লাগে। যাই হোক, ট্রেনে টিকিট কাটার পর আমাদেরকে ট্রেনে চাপিয়ে ট্রেন ছেড়েছে, তারপর ও বাড়ি গেছে। ট্রেন ছাড়ার পর আবারও খুব জোরে বৃষ্টি নেমে গেছে। দেখো এখানে মাঠঘাট কিন্তু জলে একদম থই থই করছে। তো যাই হোক, এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। বকবক করতে করতে আমি কিন্তু বাঁকুড়া স্টেশনে নেমে পড়েছি। এই যে দেখো, এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে একদম থই থই করছে। আর এটা হলো বাঁকুড়া স্টেশন। এখানেও বাঁকুড়া স্টেশনটা কিন্তু কাজ চলছে, চারিদিকে দেখছি ভাঙা ইয়ে করা ইট টিট নামানো আছে। ওরে বাবারে, ওরে বাবারে, এত হাসি! আর সব জামাগুলো বের করে দিয়েছো সোনা? ও, আর ও মুখে লিখছে, বাপরে। গামলাটা ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও সোনা, গামলাটা ঢুকিয়ে দাও। ও বাবা, ছুঁড়ে দিলে? আর পড়ে যাবে, পড়ে যাবে। এখন বসো, আর গামলাটা ঢুকিয়ে দাও জামাগুলো। কাল বাপের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তারপর বাড়ি এসে সবাইকার সঙ্গে দেখা করা, অনেকদিন পর দেখা হলো। তো যাই হোক, সেভাবে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই পরের দিন সকালে আবার কিন্তু আমি ব্লগটা স্টার্ট করলাম। এখানে দেখো আমার পুচু সোনারা কিন্তু সকালে বিছানায় বসে গামলা ভর্তি জামা কাপড় নিয়ে খেলা করছে। মামা বাড়ি অনেকদিন পর এসছে, খুব মজা লাগছে ওদের। এত মজা লাগছে, বাপরে। কুড়ি দাও জামাগুলো, কুড়াও, এটার ভিতর কুড়াও জামাগুলো, জামা প্যান্ট ভরো, এটার ভিতর ভরো, ভরো, হ্যাঁ ভরো এটার ভিতরে। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো, আমার ভিডিওটা দেখছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, এখানে দেখো আমি সকালে কিন্তু স্নান টান সেরে রান্না বসিয়েছি। ওইদিকে আমার দুই পুজো সোনা কিন্তু স্নান টান সেরে ঘুমিয়ে পড়েছে। তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে রান্না বসিয়েছি। একদিকে ভাত হচ্ছে, আরেকদিকে কুঁদরি আলু ভাজা। বাকি তরকারিগুলো আমার বোন করবে, কেননা ওরাও ঘুম থেকে উঠে পড়লে কিন্তু আমার আর রান্না করা হবে না, তাই এইটুকুই রান্না কিন্তু আমি করেছি। তো আর এদিকে প্রায় আমার কিন্তু কুঁদরি আলু ভাজা হয়েই গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার দুই পুজো সোনা কীভাবে ঘুমোচ্ছে। এই দেখো, দুজনা দুই দিকে কীভাবে ঘুমোচ্ছে দেখো।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু হয়ে যারা আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।